আমাদের কাছে একটা ফ্যামিলি এসেছে, একটা দাদা, একটা বৌদি আর তার ছেলে, তাই তো? ছেলে এসেছেন, এখন ওনাদের পরিচয় নেব। দাদা, আপনি কোথা থেকে এসেছেন একটু জোরে বলবেন? আমি কল্যাণী মাঝেরচর থেকে এসেছি। কল্যাণী থেকে, মানে নদিয়া ডিস্ট্রিক্ট, তাই তো? বেশ, আপনার নামটা একটু দয়া করে বলবেন। সুবল দাস। সুবল দাস। আর বৌদি নামটা একটু বলো। জয়া দাস। জয়া দাস। বেশ, আমাদের ভিডিও কে দেখছিলেন আপনাদের মধ্যে? আমি দেখছিলাম। আপনি দেখছিলেন? কতদিন ধরে দেখছিলেন দাদা আমাদের ভিডিও? ভিডিও দেখে বুঝতে পারছেন তো? হ্যাঁ, অনেক কিছু বুঝতে পেরেছি বলেই আজকে আপনার মানে এখানে আসা আর কি। আশা। আর এসে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে তো? পরিবেশটাও ভালো। আর একেবারে এখানে এসে দেখছেন জেনুইন তো, একেবারে 100%। হ্যাঁ, আমার কাছে তো জেনুইন মনে হচ্ছে। আর দামে বনিব না হলে বিক্রি করবেন, কয়েন বা নোট, নাহলে করার কিন্তু কোনো প্রয়োজন। আর সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। আর তোমার নাম কি ছেলেটা? তোমার নাম কি? রুদ্র দাস। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। বাহ, কেজি স্কুলে পড়ছে। তাহলে দাদা আপনি কিসে করে আসছেন? আমি ট্রেনে করে। ও, ট্রেনে করে সব থেকে আরামদায়ক কি দাদা, ভালো না? ট্রেনেই ভালো। যাক, আপনারা এসেছেন, কিছু পুরনো কয়েন বা নোট নিয়ে এসছেন, সেগুলো আমরা দেখবো। জোর জবরদস্তি নেই, দামে বনিব না হলে কিন্তু বিক্রি করবেন, বারবার বলা হচ্ছে। কোনো রকম কোনো জোর জবরদস্তি করা হবে না। এখন ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসছেন সেগুলো আমরা একটু দর্শকদের দেখিয়ে দিই যে কিসে। আর বৌদি কেমন লাগছে বলো? সত্যি ভালো লাগছে তো? এবার এতদিন আপনারা ইউটিউবে বা ফেসবুকে যা দেখেছেন সম্পূর্ণ কি মিথ্যে কিন্তু? আমি দুবার ফল্ট হয়েছে। কিভাবে ফল্ট হয়েছিল? আরে একটা মোবাইলে আপনার বললো যে এই যদি জিনিস থাকে আপনার কাছে, হ্যাঁ, আপনি এত টাকা পাবেন, হ্যাঁ, সেই হিসাব করে সেটা চলে গেছে আপনার দিল্লি না মুম্বাই। হ্যাঁ, আমার মোবাইলে সমস্ত কিছু আছে। হ্যাঁ, ঠিক আছে। এই করে আপনার কাছ থেকে টাকা নিয়েছে? 750 টাকা নিয়েছিল। আমি দেবো না, ও বলছে কি এত টাকা দিয়ে এসে করো, দাও না, দিয়ে দিই। অ্যাকাউন্ট খুলতে নিয়েছিল। ও, তারপরে মোট কত নিয়েছিল? 750 টাকা নিয়েছিল। আরো 5000 কত টাকা চেয়েছিল। আর ভাবো না, 750 তুমি খেয়েছো বাবা, দরকার নেই। 750 টাকা খেয়েছো, আর দরকার নেই। তাহলে দুবার টাকা নিয়েছে? একবার নিয়েছে 750 টাকা। বেশ, আর তাহলে দর্শকদের কি বলতে চাইছেন? কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা লাগে? টাকা তো লাগে না, ফিটা তো লাগে না। আপনার কাছে এসে বুঝলাম যা। আমাদের দেখুন, অনেকে অনেক প্রতারণামূলক ভিডিওতে আমাদের মোবাইল নাম্বারটা তারা ইউজ করছে, আমাদের মোবাইল নাম্বারটা। সেক্ষেত্রেও কিন্তু আপনারা সাবধান থাকবেন, ঠিক আছে? কারণ তারা কিন্তু প্রতারক। তারা দেখাচ্ছে যেরকম ট্রাক্টর নোট থাকলে 5 লাখ, একটা 2 টাকা নর্মাল কয়েন থাকলে 2 লাখ টাকা, সেগুলো মিথ্যে বলছে তো। বেশ, এগুলো বলছে, হ্যাঁ আমি দেখেছি। তাই সেসব ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। সুভাষচন্দ্র বোসের এই দেখুন 1996 এইরকম 2 টাকার কয়েন থাকলে, এই যে দেখুন 1996 সালে 2 টাকার কয়েন, এই যে দেখুন এই 2 টাকার কয়েন যদি থাকে তাহলে এইগুলো আপনারা 2000, 4000, 6000, 15,000 টাকা আমাদের কাছে বিক্রি করতে হবে। 4টে কন্ডিশন। 4টে কন্ডিশন মানে কি কন্ডিশন? ভালো করে শুনুন। ফাইন কন্ডিশন, ভেরিফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন আর ইউএনসি কন্ডিশন। এখন এই ধরনের এই কন্ডিশনে দেখুন আপনারা কিন্তু দেখুন স্ক্র্যাচ পড়ে গেছে, এরকম কন্ডিশন হলে কিন্তু আপনারা দাম কিন্তু ভালো তেমন একটা বেশি পাবেন না। অনেকে ইউএনসি কন্ডিশন হলে কিন্তু 15,000 পেতে পারেন। আর এরকম কন্ডিশন 2000, 4000, 6000 আর হচ্ছে 15,000 টাকা কিন্তু আপনারা এই কয়েনটা আমাদের কাছে বিক্রি করতে পারেন ভালো করে। এখন দেখুন আপনার একটা কয়েন নিয়ে কিন্তু আমাকেও 200-300 টাকা লাভ করতে হবে। এবার অনেক ক্ষেত্রে আমার লসও হয়, কারণ কয়েন বা নোট বিক্রি করা কিন্তু অনেক ঝামেলার জিনিস। আপনি তো কিনে টাকা নিয়ে চলে যাবেন দিয়ে, কিন্তু আমাকে বিক্রি করে সেটা কিন্তু পেতে হবে। তাই বলছি সব কয়েন কিন্তু দামি নয়। আর এই যে 1996 নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা কিন্তু দামি। এই ধরনের কয়েন থাকলে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। দামে বনিব না হলে দেবেন, নাহলে দেওয়ার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। এছাড়াও ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, আমি দেখে নেব। এই যে দেখুন বিদেশি কিছু তামার কয়েন দেখতে পাচ্ছি, বিদেশি। এই দেখুন এই যে জর্জ ভি ডেই, এই দেখুন এটা কত? এটা 1 পেনি আর 1930। তারপর এই যে একটা দেখতে পাচ্ছি 1935, এই যে হচ্ছে 1 পেনি। এগুলো হচ্ছে বিদেশি কয়েন দেখতে পাচ্ছেন। এর মধ্যে 1944 লাহোর মিন্টের এবং কলকাতা মিন্টের কয়েনটা কিন্তু দামি, সেটা আপনি 500, 1000, 1500, 2000 বাই 2 বাইস ইন্ডিয়া 1910। এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, কিন্তু এই ধরনের কয়েন কিন্তু তেমন ভ্যালু ক্যারি করবে না। তাহলে ভালো করে বুঝতে, এই যে দেখুন 10 টাকার এই কয়েন 2006 সালে কিন্তু এই কয়েনটা চলে না। এটার মধ্যে যেটা চলে সেটা হচ্ছে 2005 আর 2007। ভালো করে দেখবেন, বুঝতে হবে কিন্তু কয়েন থাকলেই যে আপনি প্রচুর টাকা পাবেন। এছাড়া এরকম 500 টাকার নোট নিয়েছেন, দেখবেন কিছু লোক বলছে 500 টাকার বিমল জালানের নোট থাকলে সেই নোটটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। শুনুন, বিমল জালানের এবং এরকম নীল রঙের কিন্তু হতে হবে, আরবিআই লেখাগুলো সবুজ, এরকম দেখতে পাচ্ছেন সবুজ হতে হবে।
গ্রিন হতে হবে। কিন্তু এরকম বিমল জালাল এরকম নোট কিন্তু পাওয়া যায় না। যারা এরকম মাঝে মাঝে এসে আমাদেরকে বলে সেগুলো কিন্তু মিথ্যে, সেগুলো বাস্তবে তো বলছে অনেক টাকা দাম দেবে। কত দাম দেবে? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, এমনকি 1,00,000 টাকাও দিতে চায়। তাই বলছি এরকম কিন্তু হয় না। এই ধরনের 500 টাকার নোট কিন্তু কিনি। এই যে দেখুন, সি রাঙ্গারাজন অর্থাৎ চক্রবর্তী রাঙ্গারাজনের 500 টাকার নোট এই যে একটা রয়েছে। আর এই যে হচ্ছে এস ভেঙ্কটরমনের কিন্তু 500 টাকার নোট। এটা দেখুন কালারটা কিন্তু গ্রিন আছে, বিভিন্ন রকমের কালার রয়েছে সুন্দরভাবে। এটা অন্যরকম। দেখুন এই ধরনের 500 টাকার নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর এইগুলো আপাতত কিন্তু কোনো ভ্যালু নেই, কিন্তু ফিউচারে এই ধরনের নোটেরও কিন্তু ভ্যালু হবে। কারণ এখন দেখুন আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পর কিন্তু এই নোটের দাম বাড়বে। এই কারণেই বাড়বে কারণ এই নোটগুলো যাদের কাছে আছে তারা এখন 50-100 টাকার পিছে কিন্তু বিক্রি করবেন না, এগুলো রেখে দেবেন। কারণ এগুলো কিন্তু আগামী দিনে আপনাদেরকে ভালো টাকা দিতে পারে আপনাদের কাছে থাকে। দেখুন ডান্ডি মার্চের এখানে কিন্তু কেন্দ্র করে তুলে দেওয়া আছে। এই ধরনের 500 টাকা নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন। তারপরে আরও কিছু দেখতে পাচ্ছি, ট্র্যাক্টর দেওয়া 5 টাকার নোট, কোনো প্রকার ট্র্যাক্টর দেওয়া নোট আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন না। কারণ এই ধরনের নোট কিন্তু আমরা কিনছি না ট্র্যাক্টর দেওয়া। এগ্রিকালচারের এই নোট কিন্তু অনেক বিনোতে বলা হচ্ছে প্রচুর দাম। এগ্রিকালচারের এই ধরনের নোটও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। সি রঙ্গরাজন চক্রবর্তীর এই ধরনের নোট কিন্তু চলে না। অনেকে বলছে নোট নিয়ে ভিডিও দাও, নোট নিয়ে হচ্ছে এই ধরনের নোট কিন্তু বিক্রি করছে। এর 10 টাকা ভ্যালু 10 টাকা, 20 টাকারও এই ধরনের নোট। 20 টাকার কোন ধরনের নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন সেটা দেখবেন এস জগন্নাথের সিগনেচার করা রয়েছে। তার দাম কিন্তু কম, পার্লামেন্টের পিছনে ছবি দেওয়া রয়েছে পার্লামেন্টের সেই নোটটা, সেগুলো 100, 200, 300 টাকা আপনারা আমাদের কাছে প্রতি পিস সেই 20 টাকা নোটটা বিক্রি করতে পারেন। এবং এই ধরনের নোট কিন্তু, আর 20 টাকার কয়েন নিয়ে যারা কথা বলছিলেন, এই ধরনের 20 টাকার কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে একদম বিক্রি করতে পারেন। কারণ এই ধরনের 20 টাকার কয়েনের ভ্যালু 20 টাকাই। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যেই ধর। আর মহারানা প্রতাপের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা এখন বর্তমানে দাম এত কমে গেছে যে 12 টাকা পিস বিক্রি হচ্ছে, মাত্র 10 টাকার কয়েন 12 টাকায়। এখন এগুলো 30 টাকা, 40 টাকা কিন্তু বিক্রি হচ্ছে একসময়। এখন এই ধরনের কয়েন কেউ কিন্তু কিনছে না। এই যে মহারানা প্রতাপের 10 টাকা কয়েন। দেখুন পিছনের দিকে আসবেন, যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন। পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন, ভালো করে দেখবেন। এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন। এই দিকে আসবেন যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন, এইভাবে আসবেন। এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন। এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু। হ্যাঁ, এটা পার করবেন। পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন, টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না। এই দেখুন ওভারব্রিজের তলা দিয়ে যাবেন, ভালো করে শুনুন। এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না। এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটর সাইকেল রয়েছে, সাইকেল গ্যারেজ। ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন, এইখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন। এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ। এই যে দেখুন ভালো করে দেখবেন, এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে, এই যে দেখুন। এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, ভালো করে বলবেন, হয়ে যাবে। সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।